তো বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরে কি বলছে দেখুন। বলছে নচিকেতা আরজিকর। হ্যাঁ, তো নচিকেতা আরজিকর নিয়ে কি বলছে এখানে। বলছে বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, এরা অসুস্থ, চিকিৎসার দরকার। আরজিকরের প্রতিবাদে নিয়ে জবাব নচিকেতার। নচিকেতা কি বলছেন? গত 14ই আগস্ট আরজিকরের ঘটনায় প্রতিবাদে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন নচিকেতা চক্রবর্তী। তবে বাঙালি চায় তিনি পথে নামুক, আর তা না করাতেই হচ্ছে কটাক্ষ, জানিয়ে স্পষ্ট জবাব গায়কের। কি জবাব দিয়েছেন গায়ক? বলছেন আরজিকরের ঘটনার পর যখন এক মহিলার বিচার চেয়ে রাস্তায় নেমেছে গোটা বাংলা তথা দেশ, সেখানে অনেক তারকারাই শিকার হয়েছেন ট্রোলের। তা সে অপর্ণা সেন হোক, আর ঋতুপর্ণাদের বিরুদ্ধে ওঠা গো ব্যাক স্লোগান হোক, কিংবা অনলাইনের অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিয়ে ট্রোলিং। এভাবে নেটিজনদের প্রবল আক্রমণে গায়ক নচিকেতা চক্রবর্তীও তার বিরুদ্ধে চটিচাটা কটাক্ষ উঠেছে। এমন নয় তিনি পুরোপুরি চুপ। গত 14ই আগস্ট আরজিকরের ঘটনার প্রতিবাদে ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেছিলেন নচিকেতা। তবে তাতে বাঙালির মন শান্ত হয়নি। বলছে এবার সারেগামাপায়ের অনুষ্ঠানে এসে সাংবাদিকের মুখোমুখি হন গায়ক। সেখানে আনন্দবাজারকে তিনি বলেন, এই বয়সে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাদের দল তৈরি করে আমার সেরকম কোনো দল নেই। আমি একদম একা। আমি কেন বোকার মতো নেমে পড়ব, যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে। আমি যেই রাস্তায় হাঁটতে যাব বলবে ও তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয়, আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটব। সেটা তো কেউ ভাবছে না। এই লোকগুলো আসলে অসুস্থ, এই লোকগুলোর ট্রিটমেন্ট দরকার। যারা এই কাজগুলো করেছে, আমি মানবতার বিরুদ্ধে হাঁটতে পারি। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, মধ্য সরকার, এদের বিরুদ্ধে হেঁটে কোনো লাভ হবে না আমার। আরও বলেছেন গায়ক। কি বলেছেন? এই সাক্ষাৎকারেই একাংশে নচিকেতা দাবি করেছেন, প্রথম প্রতিবাদ তো আমিই করেছিলাম, কিন্তু এখন দেখছি কারুর পক্ষ না নিয়ে প্রতিবাদ করলে ট্রোলিং শুরু হবে। বলে রাখা ভালো, অতীতে অবশ্য সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় বামফ্রন্ট সরকারের বিরোধিতা করে বিরোধী দলনেতা বা দলনেত্রী মমতার সমর্থনে পথে নেমেছিলেন নচিকেতা। তবে এখন দিলেন বয়সের যুক্তি। তো তখন নচিকেতা পথে নেমেছিলেন দলনেত্রী মমতার সমর্থনে, এখন তিনি বয়সের যুক্তি দিচ্ছেন। হ্যাঁ, তিনি বললেন এত বছর রাস্তায় নেমে আমার সারা শরীরে ধুলো জমে গিয়েছে, এখন বয়স হয়েছে, তাই এখন আর পথে নামতে পারবেন না তিনি। তো আজকের খবর এই পর্যন্ত বন্ধুরা। ফিরে আসি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।